হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, কেন আমি এতগুলো রান্না করলাম এবং মানে কোথায় নিয়ে যাব সেটা সবই জানতে পারবেন অবশ্যই। সেটা ভিডিওর জন্যই আমি আসলে এটা করা। তো যাই হোক, আমি কিন্তু এটা গতকালকে রাতের বেলায় রান্না করছিলাম। প্রায় 4 কেজিরও বেশি, 4.5 কেজির মতনই মাংস আমার এই হাঁড়িটাতে ধরে। তো এই হাঁড়ির মধ্যেই আমি আসলে রান্না করছিলাম এবং গতকালকে রান্নাটা এটা ছিল, আমি যেহেতু আজকে এটা আপলোড করেছি। তো যাই হোক, আমি ভালো মতো কিন্তু আগে থেকেই ভালো মানে একদম ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় এটা সন্ধ্যার দিকে, আর বসিয়ে দিয়েছে ঠিক রাত 12টার সময়। আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে ওইটা রান্না করতে। তো যাই হোক, আমি এটা রান্না করছি আমার স্কুলের ভাবিদেরকে। ঈদের দাওয়াতটা আসলে আমি বাসাতেই দিতে চেয়েছিলাম, বাট আমরা তাদের কোয়ান্টিটি মানে মানুষজন খুব বেশি। তো একে দিয়ে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড খালা, উনিও একটু অসুস্থ ছিল। তো সব কিছু মিলিয়ে আমি আসলে ভাবলাম যে এখান থেকে রান্না করে নিয়ে যাই। তো কথা ছিল খিচুড়ি খাওয়াবো, গরুর মাংস খাওয়াবো, কিন্তু খিচুড়িটা আমি করতে পারিনি সকালবেলা। ওই খালার আসার দেরিতে, তার মধ্যে তার জ্বর ছিল, সে যে আসছে আমার কাছে এটাই অনেক। কারণ স্কুলে চলে গেলে না, বাসায় অনেক রকমের কাজ থাকে, রান্না বান্না থাকে, সব কিছু মিলিয়ে আসলে খালাকে আর আমি খুব একটা প্রেশার দিলাম না। তো যাই হোক, ইনস্ট্যান্ট আমার কি আর করার, 2-1 ভাবির সাথে কথা হলো যে ইয়ার পরিবর্তে মানে খিচুড়ির পরিবর্তে আমি ইয়ে করি, সকালবেলা যেহেতু খাবো এটা পরোটা নিই। তো যাই হোক, পরোটা আমি স্কুলে যাওয়ার সময় কিনে নিয়ে গিয়েছিলাম, বক্সে করে আমার সব প্যাকেট করে আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমরা অবকাশে এসে খেলাম। আর ভিডিওটা আসলে একটু এলোমেলো হয়ে গেছে, এই জন্য ওইখানে অনেক ব্লগাররা ছিল, ঠিক আছে, ব্লগার ভাবিরা ছিল। এই যে আমাদের সেই সুন্দরী একজন ইমি, ছোট মেয়েটা আমাদের থেকে অনেকটাই। তো যাই হোক, তো সবটা মিলিয়ে এখানে অনেক ব্লগার থাকার কারণে তো ভিডিওটা কোথায় যে করেছি, যেমন যে এক ব্লগার ভাবি, তো ভিডিওটা যে আমি কোথা থেকে কি করব আমি নিজেই করতে পারছিলাম না। তো যাই হোক, তো ভাবলাম ওদেরকে সুযোগ দেই, কিছুই করার নাই। আমিও করেছি, তবে এলোমেলোভাবে করেছি। এই তো গরুর মাংস দিয়ে, রুটি দিয়ে, মানে পরোটা দিয়ে কিন্তু আমি যে আমাদের আরেক ভাবি, কেনি ভাবি, ও সার্ভ করছিল। হ্যাঁ, ভাবি সার্ভ করছিল, সাথে আরও আরেক ভাবি আছে, 2 ভাবি সবাইকে হেল্প করছিল। আসলে একজনের পক্ষে তো সম্ভব না। আবার পরবর্তীতে মানে যার দেখলেন, ভিডিও দেখলেন ইমি, ও আবার আমাদের কোক সার্ভ করেছিল। এই যে আরেক ব্লগার ভাবি, ব্লগার এখানে আমরা 4-5 জনই আছি আসলে। তো সবাইকে তো আসলে যারা ব্লগ করে না তাদেরকে আসলে খুব একটা দেখালাম না আমি, কারণ স্বাভাবিকভাবে অনেকেই পছন্দ নাও করতে পারে যে সামনে আসাটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের এই যে কোক এখন সার্ভ হবে। খাওয়া দাওয়ার ভিতরে আমরা কিন্তু আম খেয়েছি, ওইটা কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। তো আজকে কিন্তু এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।